powered by AKT Ghee, co-sponsored by আবরণ। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এইভাবেই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে তার সৃষ্টির মধ্যে দিয়ে রয়েছেন আমাদের সঙ্গে। কবিগুরুর সেই সৃষ্টিকে ধরে রাখবার জন্যই আমাদের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের অনুষ্ঠানের আজকে যে বিষয় তা হলো দিলীপ কুমার রায় ও রবীন্দ্রনাথ। থাকবো এই বিষয় নিয়ে কথাতে, আর শুনবো সুন্দর সুন্দর সব গান। কারণ সেই সুন্দর গান শোনাতে আমাদের মধ্যে যে শিল্পীকে আজ আমরা পেয়েছি তার পরিচয় আপনাদের কাছে আর নতুন করে বোধহয় দেওয়ার প্রয়োজন হয় না। তিনি আপনাদের আমাদের সকলের প্রিয় শিল্পী শ্রীমতী পিয়ালি সেনগুপ্ত। পিয়ালিদি, তোমাকে স্বাগত, সুপ্রভাত। সকলকে নমস্কার, সুপ্রভাত। সেই সঙ্গে স্বাগত জানাবো অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছেন যন্ত্রানুষঙ্গে প্রত্যেক দিনের মতো। কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। চলে যাব পিয়ালিদির কাছে। পিয়ালিদি, শুরুটা কি দিয়ে হবে? ঈশ্বরের কাছে শুধুই প্রার্থনা, জগৎ সুস্থ হোক, শান্ত হোক, শান্তি ফিরে আসুক, সেই প্রার্থনাই। একদম, এটাই আমাদের একমাত্র কাম্য। একদম। আসলে একটা খুব অদ্ভুত দুঃখজনক ঘটনা কালকে ঘটে গেল। একদম, সেটি মানাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে না, এমন একটা অপ্রত্যাশিত ঘটনা। আমাদের সকল শিল্পীদের শ্রদ্ধা জ্ঞাপন, এবং সেইটা মাথায় নিয়েই আমার এই গান। একদম। বরিশোধারা মাঝে শান্তির বাড়ি, বরিশোধারা মাঝে শান্তির বাড়ি, বরিশোধারা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্ব মুখে নরনারী, বরিশোধারা মাঝে শান্তির বাড়ি, বরিশোধারা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক,
প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানবিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানবিমান। ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে, ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে। জয় জয় হোক তোমারি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে। ঊর্ধ্বমুখে নরনারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। একদম কবিগুরুর কথাতেই তাই বলতে হয়, সমস্ত শোক দুঃখ তাপ অন্ধকার মুছে গিয়ে পৃথিবীতে শান্তি আসুক। এত সুন্দর একটি উপস্থাপনা পূজা পর্যায়ের গান দিয়ে পিয়ালিদি শুরু করলো আমাদের আজকের সকাল। অপূর্ব উপস্থাপনা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় এই গানটি ভীষণভাবে প্রাসঙ্গিক। আমাদের আজকের যে বিষয় তা হলো দিলীপ কুমার রায় ও রবীন্দ্রনাথ। আমাদের বাংলা সাহিত্য ও সঙ্গীতের ইতিহাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেমন তার সৃষ্টির মধ্য দিয়ে সমগ্র বিশ্বে তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন, ঠিক তেমনভাবেই তৎকালীন সময়ে অন্য আরেকজন বিদগ্ধ মানুষ শ্রী দিলীপ কুমার রায়, যিনি সাহিত্য ও সঙ্গীতে তার অবদান রেখেছেন। আমরা জানি যে দিলীপ কুমার রায় ছিলেন আমাদের পঞ্চকবির অন্যতম কবি শ্রী দ্বিজেন্দ্রলাল রায়ের সুযোগ্য পুত্র। এই দিলীপ কুমার রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে সম্পর্ক, সেই সম্পর্কের সমীকরণ নিয়ে কথা বলতে গেলেই প্রথমেই যেটি বলতে হয় যে দিলীপ কুমার রায় রবীন্দ্রনাথ ঠাকুরকে তার জীবনের পথপ্রদর্শক মেনেছিলেন। তবে তাদের মধ্যে যে কেবলমাত্র গুরু শিষ্যের সম্পর্ক ছিল তা কিন্তু নয়, তাদের মধ্যে সম্পর্ক ছিল এক গভীর আত্মিক সম্পর্ক, এক সৃজনশীল মতামত বিনিময়ের সম্পর্ক। তাই তো দিলীপ কুমার রায় প্রায়ই ছুটে যেতেন শান্তিনিকেতনে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সংস্পর্শে থেকে সাহিত্য ও সঙ্গীত বিষয়ে গভীর জ্ঞান অর্জন করতেন। অপরদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও দিলীপ কুমার রায়ের প্রতিভাকে যেমন মূল্য দিতেন, তেমনি তার গানেরও প্রশংসা করতেন এবং
অত্যন্ত স্নেহ করতেন দিলীপ কুমার রায়কে। তবে তাদের মধ্যে যে মতপার্থক্য ছিল না তা নয়, তাদের মধ্যে মতপার্থক্য ছিল, তবে তাও ছিল সৃজনশীল মতপার্থক্য। আমরা আসবো সেই বিষয়ে কথাতে, তবে অবশ্যই পিয়ালিদির গানের হাত ধরে। আবার গান শুনে নিই। আবারও পূজারি গান, বেশ বেশ কিছু পূজা পর্যায়ের গানই আজকে আনা, কারণ বিষয়টা এমন যে যেখানে রবীন্দ্রনাথ দিলীপ রায়ের সাথে বারবারই সঙ্গীত প্রসঙ্গেই তো নানা রকম আলোচনা করেছেন, এবং সেখানে রবীন্দ্রনাথ বারবারই বলছেন যে হিন্দুস্তানি রাগ যে ভাঙা এবং ভেঙে যে একটা নতুন কিছু করা, সেটাকেই উনি একটা বিশেষভাবে শিল্প বলছেন। তো সেই জন্য আমার বেশ কিছু পছন্দের গান পূজা, অথচ তার মধ্যে কোথাও রবীন্দ্রনাথের সেই ভাঙা জায়গাগুলোকে খুঁজে পাওয়া আর কি। তো সেই ভাবনায় এই গানগুলোকে নিয়ে আসা। নাই বা ডাকো রইব তোমার দ্বারে, মুখ ফিরালে ফিরব না এবারে। নাই বা ডাকো রইব তোমার দ্বারে, মুখ ফিরালে ফিরব না এবারে। নাই বা ডাকো রইব তোমার দ্বারে। বসবো তোমার পথের ধুলার পরে, এড়িয়ে আমায় চলবে কেমন করে। বসবো তোমার পথের ধুলার পরে, এড়িয়ে আমায় চলবে কেমন করে। তোমার তরে যে জন গাঁথে মালা, গানের কুসুম জুগিয়ে দেব তারে। নাই বা ডাকো রইব তোমার দ্বারে, মুখ ফিরালে ফিরব না এইবারে। নাই বা ডাকো রইব তোমার দ্বারে। রইব তোমার ফসল ক্ষেতের কাছে, যেথায় তোমার পায়ের চিহ্ন আছে। রইব তোমার ফসল ক্ষেতের কাছে, যেথায় তোমার পায়ের চিহ্ন আছে। জেগে রব গভীর উপবাসে, অন্ন তোমার আপনি যেথায় আসে। জেগে রব গভীর উপবাসে, অন্ন তোমার আপনি যেথায় আসে। যেথায় তুমি লুকিয়ে প্রদীপ জালো, বসে রব সেথায় অন্ধকারে। নাই বা ডাকো
রইব তোমার দ্বারে, মুখ ফিরালে ফিরব না এইবারে, নাই বা ডাকো রইব তোমার দ্বারে, মুখ ফিরালে ফিরব না এইবারে, নাই বা ডাকো রইব তোমার দ্বারে। দিলীপ কুমার রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক হলো সঙ্গীত নিয়ে আলোচনা এবং পারস্পরিক মতামত বিনিময়। দিলীপ কুমার রায় শাস্ত্রীয় সঙ্গীতের একজন গভীর অনুরাগী ছিলেন এবং তিনি সঙ্গীতে কারিগরি দিকটিকে বেশি গুরুত্ব দিতেন। আবার অপরদিকে কবিগুরু তার গানকে দেখেছিলেন আবেগ, অনুভূতি এবং ভাব প্রকাশের মাধ্যম হিসাবে। আবার কবিগুরু চেয়েছিলেন যে স্বরলিপি, তার যে স্বরলিপি, তার স্বরলিপি অপরিবর্তনশীল থাকবে। আবার দিলীপ কুমার রায় শিল্পীর স্বাধীনতার পক্ষে ছিলেন। তাদের মধ্যে এই যে মতপার্থক্য ছিল, তবে এই মতপার্থক্য কিন্তু ছিল সৃজনশীল মতপার্থক্য, এবং কবিগুরু কিন্তু এই যে তাদের মধ্যে যে বিতর্ক, সেটিকে কিন্তু তিনি ইতিবাচক হিসেবেই গ্রহণ করতেন। এবং তিনি কিন্তু আবার এই মতপার্থক্য থাকা সত্ত্বেও দিলীপ কুমার রায়কে অত্যন্ত স্নেহ করতেন এবং তাদের মধ্যে গভীর আত্মিক সম্পর্ক ছিল। এবং জানা যায় যে শান্তিনিকেতনে বহুবার তিনি আমন্ত্রিত হয়েছেন দিলীপ কুমার রায়, এবং 1920-র দশকে শান্তিনিকেতনে অধ্যাপক হিসেবেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর দিলীপ কুমারকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাই না? এই যে ধরো, এই যে মতপার্থক্য আবার কিন্তু এক গভীর আত্মিক সম্পর্ক, এবং যে মতপার্থক্য কিন্তু একটা সৃজনশীল মতপার্থক্য, যেখানে দুজনই গঠনমূলক আলোচনা করছেন। আসলে শিল্প কখনো তো নির্দিষ্ট কিছু নয়, হ্যাঁ, ভাঙতে পারাটাই কিন্তু শিল্প, সমস্ত কিছুই ভাঙতে পারাটা শিল্প। তো রবীন্দ্রনাথ বলছেন যে যখন রাগ সঙ্গীত যারা গাইছেন হিন্দুস্তানি সঙ্গীতে, তারা সুর আবৃত্তি করছেন, এটা রবীন্দ্রনাথেরই ভাষা। রবীন্দ্রনাথ এক জায়গায় বলছেন যে, দিলীপ কুমার রায়কেই বলছেন যে যারা হিন্দুস্তানি রাগ গাইছেন তিনি সুর আবৃত্তি করছেন, কিন্তু হিন্দুস্তানি ঘরানাতে তারা যেভাবে শিখে আসছেন। কিন্তু রবীন্দ্রনাথ বলছেন আমি যেটা করি, বা এটা যারা করেন, মানে এই যে ভেঙে দিয়ে আর একটা নতুন কিছু সৃষ্টি করা, সেটাই হচ্ছে শিল্প। ওটা যে শিল্প নয় তা বলছেন না, কিন্তু থাকে কোনটা, আসলে মানুষের মনে গাঁথে কোনটা বেশি, যখন তুমি ভেঙে বেরিয়ে আসতে পারো, দুটোকে আলাদা করতে পারো, তখনই হঠাৎ করে আমাদের নজর কাড়ে না যে একটা জিনিস গতানুগতিকভাবে চলা আর একটাকে ভেঙে বেরিয়ে আসা, তখনই আমরা কিন্তু আলোচনাও যেমন করি সেটা কিন্তু মনেও রাখি। একদম। আর এই যে তুমি যে বিষয়টি বললে, এই যে ভাঙা গান, প্রত্যেকটি রাগকে ভেঙে কিন্তু কবিগুরু গানটা রচনা করেছেন, এবং প্রত্যেকটি গানই কোনো না কোনো রাগকে ভিত্তি করেই কবিগুরু রচনা করেছেন। আমিও আজকে যেমন অনেকগুলো গান এনেছি, তার মধ্যে একটা গানকে আমি খুব ভালো করে বোঝাতে পারবো যে উনি কিরম অদ্ভুতভাবে ভেঙেছেন, সেটা আমি পরে আসছি। তো একটু একটু করে বোঝাবার চেষ্টা করব যে কেন উনি ভেঙেছিলেন। যে কিছু শব্দ আছে বা কিছু প্রকাশভঙ্গি আছে, কিছু আবেগ আছে, যেটা কেবল আমার খুব মনে হয় যে রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথ ওইভাবেই করেছেন যেভাবে আমরা কথাটা বলি, সেই কথার মধ্যেই শুধু কেবল সুরটা দিয়েছেন, যার ফলে রবীন্দ্রনাথের গান এত বেশি অন্তরে প্রবেশ। এই যে বললাম না, অনুভূতি, আবেগ আর ভাব প্রকাশের মাধ্যম। একদম। আর কিছু কিছু গান এত বাণী নির্ভর, যেখানে কথাটাই মুখ্য, জাস্ট কথার সঙ্গে উনি সুরটা বসিয়েছেন, তাই না? আর সেই জন্য কথাগুলো সেইভাবেই আমাদের হৃদয় স্পর্শ করে যায়। ঠিক। পরের গানে যাই। প্রতিদিন আমি
জীবন স্বামী দাঁড়াবো তোমারি সম্মুখে প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারি সম্মুখে প্রতিদিন আমি করি জোড় কারো হে ভুবনেশ্বর দাঁড়াবো তোমারি সম্মুখে প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারি সম্মুখে প্রতিদিন আমি তোমারো অপার আকাশের তলে বিজনে বিরলে হে নম্র হৃদয়ে নয়নের জলে দাঁড়াবো তোমারি সম্মুখে প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারি সম্মুখে প্রতিদিন আমি তোমার বিচিত্র এ ভাব সংসারে কর্ম পারাবার পারে তোমার বিচিত্র এ ভাব সংসারে কর্ম পারাবার পারে নিখিল ভুবন লোকের মাঝারে দাঁড়াবো তোমারি সম্মুখে তোমারও এভাবে মম কর্ম যাবে সমাপন হবে হে ওগো রাজ রাজ একাকী নীরবে দাঁড়াবো তোমারি সম্মুখে প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারি
আমাদের এই ভারতীয় সংস্কৃতির ইতিহাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর দিলীপ কুমার রায়ের যে সম্পর্ক, সেই সম্পর্ক বলা যায় এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এবং এই সম্পর্ক আমাদের অনেক কিছু শেখায়। এই সম্পর্ক আমাদের শেখায় গুরু শিষ্যের সম্পর্ক কেমন বন্ধুর সম্পর্ক হতে পারে, মতভেদ থাকা সত্ত্বেও পরস্পরকে কিভাবে সম্মান করতে পারে। আমরা এরকম থাকবো কথাতে, অবশ্যই গানে। আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার, ফিরে আসছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন শ্রীমতী পিয়ালি সেনগুপ্ত, আমাদের আপনাদের সকলের প্রিয় শিল্পী পিয়ালিদি। আর দর্শক বন্ধু, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে প্রত্যেক দিনের মতো। আমরা জানি যে আপনারা আমাদের সঙ্গে আছেন, তাই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন। অবশ্যই আপনাদের কথা আমাদের সঙ্গে ভাগ করে নিন। আজকের বিষয় নিয়ে কথা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, পিয়ালিদির গান আপনাদের কেমন লাগছে, সমস্তটাই আপনারা আমাদের সঙ্গে ভাগ করে নিন। আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। আর টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন। আপনার যে মোবাইল ফোনটি রয়েছে, সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের উপরে যে সার্চ বাটনটি রয়েছে, সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলেই চলে আসবে আমাদের চ্যানেল। আমাদের চ্যানেলে ক্লিক করলেই খুলে যাবে আমাদের চ্যানেলটি, এবং আপনারা আমাদের লাইভ অনুষ্ঠান, যেমন প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান সহ পুরনো সমস্ত অনুষ্ঠান কিন্তু দেখতে পারবেন। কোনো কারণে অনুষ্ঠানটি মিস হয়ে গেলেও আর চিন্তার কোনো কারণ নেই, ইউটিউবে গিয়ে আপনারা সমস্ত অনুষ্ঠান দেখতে পারবেন। তাই অবশ্যই টেলিভিশন যেমন দেখছেন দেখুন, ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন, আর আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা চলে যাব আবারও গানে পিয়ালিদির কাছে। পিয়ালিদি, এবারে কি শুনবো? আবারও পূজা, খুব পছন্দের একটি গান আমার। তোমার সব গান আমাদের পছন্দ, আশা করি দর্শকদেরও পছন্দ। না মানে আসলে কিছু গানের মধ্যে নিজেকে খুঁজে পাওয়া যায় না, মানে রবীন্দ্রনাথের সব গানেই নিজেকে খুঁজে পাওয়া যায়, কিন্তু এই গানটাতে যেন বেশি করে পাই। আসলে প্রত্যেকটি গানের নিজস্বতা রয়েছে, প্রত্যেকটি গান যেন আমাদের আলাদা আলাদাভাবে একটা অনেক কিছু শিখিয়ে যায়, তাই না? একদম একদম। আরো আরো প্রভু, আরো আরো, আরো আরো প্রভু, আরো আরো, এমনি করে আমায় মারো। আরো আরো প্রভু, আরো আরো, আরো আরো প্রভু, আরো আরো, এমনি করে আমায় মারো। আরো আরো প্রভু, আরো আরো, আরো আরো প্রভু, আরো আরো। লুকিয়ে থাকি আমি, পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর কি এড়াই। লুকিয়ে থাকি আমি, পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর কি এড়াই। যা কিছু আছে সব কারো কারো, আরো আরো প্রভু, আরো আরো, আরো আরো প্রভু, আরো আরো, এমনি করে আমায় মারো। আরো আরো প্রভু, আরো আরো, আরো আরো প্রভু, আরো আরো।
এবার যা করবার তা সারো সারো, আমি হারি কিংবা তুমি হারো। এবার যা করবার তা সারো সারো, আমি হারি কিংবা তুমি হারো। হাটে ঘাটে বাটে করি মেলা, কেবল হেসে খেলে গেছে বেলা। হাটে ঘাটে বাটে করি মেলা, কেবল হেসে খেলে গেছে বেলা। দেখি কেমনে কাঁদাতে পারো, আরো আরো প্রভু আরো আরো, আরো আরো প্রভু আরো আরো। এমনি করে এমনি করে আমায় মারো, আরো আরো প্রভু আরো আরো, আরো আরো প্রভু আরো আরো, আরো আরো প্রভু আরো আরো। কি অপূর্ব কথা না? কবিগুরু কি লিখেছেন? বারে বারে সেই একই কথাই উঠে আসে। কি লিখেছেন বলো? এটা কিন্তু প্রায়শ্চিত্ত নাটকে ব্যবহার হয়, মুক্তধারাতেও ব্যবহার করেছেন, একই জিনিস ভাঙতে ভাঙতে এসেছে। পিয়ালিদি, আমরা কথাতে আসবো, বন্ধু অপেক্ষা একদম, করছেন একদম, অনেকক্ষণ। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি রিনা চ্যাটার্জি বলছি নাগেরবাজার থেকে। সুপ্রভাত দিদি, বলুন। হ্যাঁ, আমি নিয়মিত শ্রোতা এই এখানকার। রোজ আমি অনুষ্ঠানটা শুনি রবীন্দ্রসঙ্গীতের ওপর, খুব ভালো লাগে। পিয়ালি দিদিকেও আজ ভীষণ ভালোবাসা, খুব মিষ্টি কণ্ঠে খুব সুন্দর গাইছেন, ভীষণ ভালো লাগছে সকালটা, খুব ভালো লাগছে। কোনো রিকোয়েস্ট করবো না, দিদি যা সাজিয়ে এনেছেন এটাই শিল্পীর পক্ষে খুব সহজ হয়, যা তিনি সাজিয়ে এনেছেন সুন্দর করে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন, ফোন করবেন অবশ্যই। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, যে কথাতে আমরা ছিলাম, হ্যাঁ, মুক্তধারাতেও ওই গানটি আমরা পেয়েছি। এই যে রবীন্দ্রনাথের একটা খুব পছন্দের গান আমার আছে, যে আঘাত করে নীলে জিনে। অর্থাৎ কি না, তুমি যে আমাকে আঘাত করো সেটা দিয়েই তুমি আমাকে জয় করো। মানে তুমি আমাকে আঘাত করো বলে তুমি আমাকেও যেমন জাজ করো, আমিও তো তোমাকে চিনতে পারি, ঠিক কি না? একদম। যে এই আঘাত কিন্তু যে সব সময় দুঃখের জন্য, কষ্ট দেওয়ার জন্য না, সেই আঘাতটা হয় আবার নতুন পর্যায়ের জয়ের জন্য। অর্থাৎ এই আঘাত কিন্তু ইতিবাচক, একটা পজিটিভ আঘাত। তো এই যে বলছেন না, আরো আরো প্রভু আরো, আমায় এমনি করে মারো। এই যে মারা, এ মারা তুমি আমাকে মেরে দিও না, কিন্তু তুমি যত মারবে তত আমি জেগে উঠবো, তত আমার ভেতর থেকে আমার অন্তর জাগরণ আরও বেশি হবে। তো এরপরে যে গানটায় আসবো, এই যে তোমাকে আমি একটু আগে বলছিলাম যে উনি রাগকে কি সুন্দর করে করে ভাঙেন, এবং একই রাগের মধ্যে যে রাগের স্বরগুলো সাধারণত আমরা যেমন ভূপালি বলতেই সারে গাপা ধাসা, এইটা আমরা জেনে অভ্যস্ত, মারনি একটা বর্জিত স্বর, কিন্তু এই গানের শুরুটাই করেছেন উনি মা দিয়ে। যে গানটা আমি তোমাদের এখন শোনাবো, চেষ্টা করছি আমি আমার মতো করে। বেশ। কি সুন্দর শোভা, কি সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে, কি মুখ হেরিয়ে আজি মোর ঘরে আইল হৃদয়নাথ, প্রেম উৎস উথলিল আজি, কি সুন্দর শোভা।
এ কি সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে, কি মুখ হেরিয়ে আজি মোর ঘরে আইল হৃদয়নাথ, প্রেম উৎস উথলিল আজি, এ কি সুন্দর শোভা, এ কি সুন্দর শোভা। বলো হে প্রেমময় হৃদয়ের স্বামী, কি ধন তোমারে দিব উপহার। বলো হে প্রেমময় হৃদয়ের স্বামী, কি ধন তোমারে দিব উপহার। হৃদয় প্রাণ লহ লহ তুমি কি বলিব, যাহা কিছু আছে মম সকলি লও হে নাথ। এ কি সুন্দর শোভা, এ কি সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে, কি মুখ হেরিয়ে আজি মোর ঘরে আইল হৃদয়নাথ, প্রেম উৎস উথলিল আজি, এ কি সুন্দর শোভা। বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। আমি জলপাইগুড়ি থেকে কৃষ্ণা রায় বলছি। সুপ্রভাত দিদি, বলুন। হ্যাঁ, আমি তো প্রতিদিনের শ্রোতা, তো আমার অনুষ্ঠানটা দেখতে এবং শুনতে খুবই ভালো, কিন্তু আজকে তো যে দিদি একটু জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, তো আমি একটু রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ জানাচ্ছি আপনাদের। হ্যাঁ বলুন। হ্যাঁ, শিল্পীকে চরণ ধরিতে গিয়ে গো আমারে, এই গানটির আমার অনুরোধ থাকলো, সময় পেলে একটু শোনাবেন। ধন্যবাদ, সাথে থাকুন। হ্যাঁ একদম, অনেক ধন্যবাদ দিদি, আপনি শুনতে থাকুন, যদি সম্ভব হয় পিয়ালিদি শোনাবেন অবশ্যই। অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ফোন করবেন। আমরা রয়েছি আজ দিলীপ কুমার রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই বিষয় নিয়ে। তা আমরা জানি যে দিলীপ কুমার রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সাক্ষাতে বহুবার দেখা হয়েছে, মানে সামনাসামনি সাক্ষাৎ হয়েছে, কিন্তু তাদের মধ্যে আবার চিঠিরও কিন্তু বিনিময় হতো। তাই আমরা জানি যে দিলীপ কুমার ও রবীন্দ্রনাথের মধ্যে বহু চিঠিপত্র বিনিময় হয়েছে বহুবার। এই চিঠিগুলি তাদের সম্পর্কের গভীরতা ও আন্তরিকতার প্রমাণ বহন করে। চিঠিগুলিতে আমরা দেখি পরস্পরের প্রতি শ্রদ্ধা ও স্নেহ, সঙ্গীত ও সাহিত্য নিয়ে গভীর আলোচনা, আধ্যাত্মিক চিন্তাভাবনার বিনিময়। রবীন্দ্রনাথ তার চিঠিতে দিলীপ কুমারকে যেমন উৎসাহ দিতেন, তেমনি তার প্রতিভাকে বিকশিত করবার পরামর্শও দিতেন। অন্যদিকে দিলীপ কুমারও রবীন্দ্রনাথের কাছে অকপটে নিজের সন্দেহ, প্রশ্ন ও অভিজ্ঞতা তুলে ধরতেন। তবে তাদের মধ্যে মতপার্থক্যও বেশ ছিল। রবীন্দ্রনাথ ও দিলীপ কুমারের এই মতপার্থক্য ছিল অত্যন্ত গঠনমূলক। এগুলোর মাধ্যমে দুজনেই নিজেদের দৃষ্টিভঙ্গিকে
আরও সমৃদ্ধ করতেন। তার ফলে সঙ্গীত চর্চার নতুন দিক উন্মোচিত হতো। তবে তাঁদের এই মতপার্থক্য কখনোই বিরোধের রূপ নেয়নি, বরং তা ছিল পারস্পরিক শ্রদ্ধা ও যুক্তির ভিত্তিতে গড়ে ওঠা এক সৃজনশীল আলোচনা। রবীন্দ্রনাথ সবসময়ই স্বাধীন চিন্তাকেই উৎসাহ দিয়েছেন, তাই দিলীপ কুমারের সমালোচনাকেও তিনি দমন না করে স্বাগত জানিয়েছেন। আর এই উদার মনোভাব তাদের সম্পর্ককে করে তুলেছে আরও শক্তিশালী। জানা যায় যে রবীন্দ্রনাথের পরামর্শেই এবং ছন্দের গতি গবেষণার উপর ভিত্তি করেই দিলীপ কুমার রায় তার বিখ্যাত গ্রন্থ ছান্দসিকী রচনা করেছিলেন। তো এইভাবেই আমরা বলতে পারি যে গুণী মানুষেরা মনে হয় এমনই হয়। সমালোচনা, মতপার্থক্য, মতবিরোধ অবশ্যই থাকে, কিন্তু পরস্পরের প্রতি থাকে তাদের প্রচণ্ড সম্মান এবং ভালোবাসা এবং আন্তরিকতা। চলে যাব আবারও পিয়ালিদির কাছে। পিয়ালিদি, এবারে কি শোনাবে? এবারের গানটাও পূজা ও প্রার্থনার গান, খুব খুব পরিচিত একটি গান। সেটা আমার শুধু না, সকলের খুব পছন্দের। মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন, কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন, কেন পাই না, মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন, কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যাবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যাবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে আশ না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জুড়াতে, হারাইয়া ফেলি চকিতে, মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন, কেন পাই না। কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে, ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে,
ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না, তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা, তোমারে দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। আর কারো পানে চাহিব না, আর করিব হে আমি প্রাণপণ, ওহে আর কারো পানে চাহিব না, আর করিব হে আমি প্রাণপণ, ওহে তুমি যদি বলো এখনি করিব, তুমি যদি বলো এখনি করিব, বিষয় বাসনা বিসর্জন দিব, শ্রীচরণে বিষয় দিব অকাতরে, বিষয় দিব তোমার লাগি, বিষয় বাসনা বিসর্জন, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। বন্ধু আছেন, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, আমি শ্যামল ঘোষ বলছি জয়ভিলে হাওড়ার থেকে। সুপ্রভাত দাদা, বলুন। সুপ্রভাত। আপনারা রবীন্দ্রনাথ বিষয়ে যত রকমের আলোচনা করেন, আমার মনে হয় ভারতীয় কোনো চ্যানেলে এত সম্বন্ধে, রবীন্দ্রনাথ সম্বন্ধে আলোচনা হয় না, এবং আমরা অনেক কিছু জানতে পারি আপনাদের এই চ্যানেল থ্রুতে। আর পিয়ালি দেবী তো খুবই একজন দক্ষ শিল্পী। আমার নামটা কিন্তু শ্যামল ঘোষ। শ্যামল যাই হোক, ঘোষ, হ্যাঁ। আর আমার সব থেকে ভালো লাগে যে আজকে আপনারা যেভাবে গানটা শুরু করেছেন, তাতে আমাকে খুব ভালো লাগলো। আজকে যে আমাদের একজন খুব ভালো রাহুল, যে আজকে গতকাল এত বড় একটা ঘটনা হয়ে গেল, তাতে সবারই মনে খুব দুঃখ আছে। আমরা চাই যে পিয়ালি দেবী যদি ওর বিহাফে যদি একটা গান যখন পড়বেন, আমার পায়ের চিহ্ন এই বাতি, এই গানটা যদি গান, আমার একটা রিকোয়েস্ট রইলো। আর একটা রিকোয়েস্ট আপনাদের রইলো, আপনাদের যন্ত্রসঙ্গীতের আওয়াজটা কিন্তু আসছে না, বিশেষ করে তবলার আওয়াজ কিন্তু বাইরে আসছে না, ভালো করে একটু দেখে নেবেন। থ্যাংক ইউ। বেশ দাদা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এই যে আপনি কথাটি বললেন না, যে এই যে পিয়ালিদি দাদা বললেন যে ভারতবর্ষের মধ্যে সত্যি এরকম চ্যানেল সত্যি খুঁজে পাওয়া মুশকিল, যারা রবীন্দ্রনাথকে নিয়ে এইভাবে এত বছর ধরে কাজ করে চলেছে, একটানা। মানে এটা গর্ব। দেখো, আমাদের কথা তো আমরা নিজেরা বলতে পারি না, কিন্তু দর্শক বন্ধুরাই বলেন, তাই না? বলো। একটা প্রশ্ন, সেটা আমাকে অনেকে করেছে, আমি আগে বলেছিলাম, কিন্তু আজকে আমার মনে হচ্ছে আরেকবার বলাটা খুব দরকার। প্রশ্ন হচ্ছে যে তোমাকে কেন সিটিভিএন চ্যানেলেই দেখা যায়, আর কোথাও দেখা যায় না? আচ্ছা আচ্ছা। আমি বলি যে আমার বিষয় রবীন্দ্রনাথ, অন্যান্য গান আমি গাই, এই সবটা মিলিয়ে আমার মনে হয় সিটিভিএনই একমাত্র আমার পরিবার যেখানে আমি নিজেকে তুলে ধরতে পারি। একদম তুলে ধরার যে সুযোগ ওনারা আমাকে দেন বা এত কাল দিয়ে এসেছেন, আশা করি ভবিষ্যতেও সেই সুসম্পর্ক বজায় থাকবে চিরকাল।
আমার অন্য কোনো জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন কোনো দিন পড়েনি। যে সম্মান ওনারা আমাকে দিয়ে আজ অবধি রেখেছেন, আর কোনো জায়গায় গিয়ে আবার শূন্য থেকে শুরু করতে আমি পারবো না। এটা আমার খুব বারবার মনে হয়েছে। তাই আজকে আমি এটা খুব গর্বিত যে এই ধরনের একটা কাজ সিটিভিএন কর্তৃপক্ষ এত বছর করে আসছেন এবং আগামীতেও করবেন। এটা আমাদের গর্ব, একদম। আর বাঙালি হয়ে গর্ব। বাঙালি হয়ে গর্ব। আমাদের বন্ধু ছিলেন একজন, বোধহয় বন্ধু কি আছেন? হ্যাঁ হ্যাঁ, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? এবং সুপ্রভাত জানাই আজকে শিল্পী পিয়ালি ম্যাডাম আচ্ছা। এবং যন্ত্রশিল্পী যারা রয়েছেন তাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আশিস চক্রবর্তী বলছি সল্টলেক থেকে। সুপ্রভাত দাদা, বলুন। প্রথমে বলি পিয়ালি ম্যাডাম যে আপনার এইমাত্র কথাবার্তাগুলো খুব ভালো লাগলো। আমরা দীর্ঘদিন ধরে আছি, আপনি নিজে জানেন। নিশ্চয়ই। যাই হোক, আমি তথ্য নিয়ে সামান্য দু চারটে কথা বলবো। তার আগে একটি গানের কথা বলি। হ্যাঁ। গানের কথা তো ওর সাথে আলোচনা হয়েছে। এই গানটার মধ্যে একটু বসন্তের ছোঁয়া আছে, দেখুন। ব্রহ্মসঙ্গীত, আজি বহিছে বসন্ত পবন সুমন্দ, তোমারই সুগন্ধ হে। এই গানটার অনুরোধ থাকলো। এবং তথ্য নিয়ে দু একটা কথা বলছি। দিলীপ কুমার রায় কিন্তু ছিলেন একজন সঙ্গীতজ্ঞ, গায়ক, ঔপন্যাসিক, কবি এবং রবীন্দ্রনাথের ভাষায় যোগী। প্রায় 2 দশক ঋষি অরবিন্দের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং পরিচালিত থাকতেন এবং ইংল্যান্ডে শিক্ষাকালে পাশ্চাত্য সঙ্গীত পরীক্ষায় কিন্তু পাশ করেছেন। রবীন্দ্রনাথ তার কিছু কিছু চিন্তা ভাবনাতে খুব পছন্দ করতেন, কিন্তু তার শতাধিক গান আছে এবং রবীন্দ্রনাথ দিলীপ কুমার রায়কে কিন্তু তার সঙ্গীত রেকর্ড করতে দিতে চাইতেন না। কারণ মার্ক সঙ্গীতে দিলীপ কুমারের একটা দখল ছিল প্রবল, এবং রবীন্দ্রনাথ মনে করতেন কিন্তু মার্ক সঙ্গীতের আংশিক তান, মূর্তি ইত্যাদি বাণী ও বৈশিষ্ট্য নষ্ট করে দেবে তার গানকে। যা হোক, ভালো লাগছে আপনাদের আলোচনায়। দিলীপ কুমার রায় কিন্তু রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যে কিছু মনোমালিন্য দূর করার চেষ্টা করেছেন। অনেকভাবে তিনি অংশগ্রহণ করেছেন, রবীন্দ্রনাথের মাঝে থেকেছেন, শান্তিনিকেতনে থেকেছেন এবং দীর্ঘদিন ধরে অনেক চর্চা করেছেন। সেটা নিয়ে কিছু সমালোচনাও হয়েছে, কিছু অনেকে আবার তার হয়েও কথাবার্তা বলেছে। এটা একটা দীর্ঘ আলোচনা। যা হোক, এগিয়ে চলুন, রইলাম সাথে। অনেক ধন্যবাদ দাদা, সঙ্গে থাকুন, এইভাবেই সবসময় আমাদের পাশে থাকুন, খুব ভালো থাকুন। আমাদের সময় হয়ে গেছে ছোট্ট বিরতিতে যাবার, ফিরে আসছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। আমাদের আজকের বিষয় দিলীপ কুমার রায় ও রবীন্দ্রনাথ। আমরা রয়েছি এই বিষয়ে কথাতে এবং গানে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শিল্পী পিয়ালি সেনগুপ্ত। দর্শক বন্ধু, আপনারাও রয়েছেন আমাদের সঙ্গে, তাই আপনাদের আরও ফোন আমরা চাই। সরাসরি ফোন করার নাম্বার যেটি টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে, সেই নাম্বারে ফোন করুন। পিয়ালিদির গান সব সময় ভালো লাগে, আজও ভালো লাগছে আমরা জানি, সেই কথাটিও আমাদের সঙ্গে ভাগ করে নিন। আর টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন। আপনার যে মোবাইল ফোনটি রয়েছে, মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের উপরে যে সার্চ বাটনটি আছে সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলেই চলে আসবে আমাদের চ্যানেল। আমাদের চ্যানেলে ক্লিক করলেই আপনারা আমাদের লাইভ অনুষ্ঠান সহ সমস্ত অনুষ্ঠান কিন্তু দেখতে পারবেন। তাই অবশ্যই টেলিভিশনের সঙ্গে সঙ্গে ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন। আর আমাদের যে চ্যানেল সিটিভিএন একেডি প্লাস, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা চলে যাব আবারও গানে পিয়ালিদির কাছে। অবশ্যই এবারে কি শোনাবে? এই যে যদিও আমরা শুরুতেই শ্রদ্ধা জ্ঞাপন করেছিলাম, তাও উনি বললেন যে কালকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গেছেন এবং শিল্পের ক্ষতি। তো উনি বললেন যে পড়বে না মোর পায়ের চিহ্ন এই গানটা যদি আমি তার জন্য শোনাই, কিন্তু আমি পড়বে না মোর পায়ের চিহ্ন আর রাহুল সবটা এক করে একটা গান শোনাচ্ছি। একদম, এটাই হয়তো আমাদের শ্রদ্ধা আমাদের সকলের পক্ষ থেকে, কারণ সর্বোপরি তিনি একজন শিল্পী। তো শিল্পীর প্রতি আমাদের সেই শ্রদ্ধা। আর এইরকমভাবে অপ্রত্যাশিত ঘটনা যা আমাদের পক্ষে মেনে নেওয়া সত্যিই কঠিন, কিন্তু মেনে নিতে হয়। কঠিন বাস্তবকে আমাদের যেটা বলছেন যে হারিয়ে গেলে কি করা যায়, সেটাই রবীন্দ্রনাথ বলছেন। একদম। যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত
আর যাহারিয়ে যায় তাগলে বসে রইব কত আর যাহারিয়ে যায়। আর পারি নে রাত জাগতে হে নাথ, পারি নে রাত জাগতে হে নাথ, ভাবতে অনিবার যাহারিয়ে যায় তাগলে বসে রইব কত আর যাহারিয়ে যায়। আছি রাত্রি দিবস ধরে দুয়ার আমার বন্ধ করে, আছি রাত্রি দিবস ধরে দুয়ার আমার বন্ধ করে। আসতে যে চায় সন্দেহে তাই, আসতে যে চায় সন্দেহে তাই, তারাই বারে বার যাহারিয়ে যায় তাগলে বসে রইব কত আর যাহারিয়ে যায়। তাই তো কারো হয় না আশা আমার একা ঘরে, তাই তো কারো হয় না আশা আমার একা ঘরে। আনন্দময় ভুবন তোমার বাইরে খেলা করে, তুমিও বুঝি পথ নাহি পাও, এসে এসে ফিরিয়া যাও। তুমিও বুঝি পথ নাহি পাও, এসে এসে ফিরিয়া যাও। রাখতে যা চাই রয়ে না তাও, রাখতে যা চাই রয়ে না তাও, ধুলায় একাকার যাহারিয়ে যায় তাগলে বসে রইব কত আর যাহারিয়ে যায়। আর পারি নে রাত জাগতে হে নাথ, পারি নে রাত জাগতে হে নাথ, ভাবতে অনিবার যাহারিয়ে যায় তাগলে বসে রইব কত আর যাহারিয়ে যায়। একদমই সত্যি কি কথা। কথা বলো, হ্যাঁ যা হারিয়ে যায় তা আগলে বসে রইব অত, মানে সত্যি তো বসে থাকার কোনো যুক্তি নেই, কারণ প্রকৃতি প্রকৃতির মতো চলছে, সময়ে থেমে নেই, আমরাও থেমে নেই। যার সব থেকে প্রিয়জন চলে গেছেন, সে প্রিয়জন গেছে বলে তার হয়তো দুঃখ, কিন্তু শোক কথার ডাকি আছে 3 দিনের। হ্যাঁ, শোক 3 দিন থাকে, 4 নম্বর দিন থেকে আমরা আবার নিজের কর্মে ফিরি, এমনকি পরের দিনই ফিরি। ফিরতেই হয়, হ্যাঁ, ফিরতেই হয়। যিনি চলে গেছেন তিনি প্রকৃতির নিয়মে চলে গেছেন, হয়তো সময়ের কিছু আগে পড়ে, কিন্তু যেতে তো সকলকেই হবে। একদম। আর রবীন্দ্রনাথ নিজের জীবনেও এতগুলো শোক পেয়েছেন বলেই বোধহয় এই কথাগুলো শোককে জয় করেছেন। হ্যাঁ, এবং এই কথাগুলি তিনি লিখতে একদমই পেরেছেন। তাই। আর আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের এই দিনে দাঁড়িয়ে তোমার এই গানটা সত্যি একদম শুরুটা যেমন ভাবে করেছিল আর এই গানটিও ঠিক সমানভাবে একদমই প্রাসঙ্গিক। একদম। বন্ধু আছেন, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি পূর্ণিমা ঘোষ, বারাসাত থেকে। সুপ্রভাত দিদি, বলুন। হ্যাঁ, তোমাদের দুজনের আলোচনা শুনছি, দুজনের মুখটা দেখছি, এত ভালো লাগছে। আর যে গান করছো নামটা ভুলে গেলাম।
পিয়ালি সেনগুপ্ত। পিয়ালি যে শেষ গানটা করলো, যা হারিয়ে গেছে তা আগলে বসে রইব কত আর, এটা আমার মনের মধ্যে এমন লাগলো, কারণ আমার হাজবেন্ড মারা গেছে 1 বছর হলো, দাদা মারা গেছে এখনো 1 বছর হয়নি। সেটা শোক করে আর লাভ কি, গানটার মধ্যেই সেটা, এটা জানি তবুও শুনে খুব ভালো লাগলো, তাই তোমাদের ফোন করলাম। আর বলার কিছু নেই, গানগুলো খুব সুন্দর, পিয়ালির সিলেকশন এত সুন্দর, এত মন দিয়ে প্রাণ দিয়ে গাইছে, তুমি এত সুন্দর বলছো, এরপরে তো আমার বলা আছেই না, আমি এত জানিও না। যেগুলো করছো সেগুলো খুব ভালো লাগছে। আমার বয়সও হয়ে গেছে, শরীরে অসুস্থ, এই 75 বছর রয়েছে বয়স। দিদি আপনাকে একটি কথাই বলবো, আপনি তো মাঝে মাঝেই ফোন করেন, এই যে আমরা ফোন পাই আপনার, এটা ভীষণ ভালো লাগে। আর বিশ্বাস করুন, এই যে আপনি বললেন যে আপনি আর কি বলবেন, আপনারা বলেন বলেই বোধহয় আমরা বলতে পারি বা শিল্পীরা গান গাইতে পারে। আপনারা অবশ্যই এইভাবে আমাদের সকলকে আশীর্বাদ করবেন এবং সব সময় এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইরকম গান শুনবেন, দেখবেন সমস্ত শোক আমরা বোধহয় দুঃখটাকে খানিকটা হলেও হয়তো কাটিয়ে উঠতে পারবো, তাই না পিয়ালিদি? একদম। হ্যাঁ, গানই তো পারে আমাদের এই শোকটাকে ভুলিয়ে দিতে, গান হয়তো। পারে, বিশেষ করে রবীন্দ্রনাথ পারে, বিশেষ করে রবীন্দ্রনাথ। একদম। আমরা আবার গানে যাই। খুব পছন্দের গান এবং খুব সবার প্রিয় একটা গান। আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়েছিলে, আমার খেলায় তুমি মোর আনন্দ হয়েছিলে, আমার খেলা আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার
গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। আমি ডানকুনি থেকে অপর্ণা ব্যানার্জি বলছি। সুপ্রভাত দিদি, বলুন। হ্যাঁ, আচ্ছা, আমি দিদি আপনাদের একটু জোরে বলবেন, অনুষ্ঠানে- একটু জোরে বলবেন প্লিজ। আমার খুবই ভালো লাগে। আমি একটু শিল্পীর সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, আমার 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 উনি উনি পিয়ালি ম্যাম, আপনি এত সুন্দর সাবলীল ভাবে গানগুলো উপস্থাপন করছেন, বিশ্বাস করুন আমি যেন নতুন করে আবার মানে এই রবীন্দ্রনাথের গানে প্রেমে পড়ে যাচ্ছি। আর মানে একদম অসাধারণ লাগছে, এবং খুব কি বলবো, হার্ট টাচিং। মানে আমি বিশ্বাস করুন আপনি, আমি এই মুহূর্তে আপনার গানগুলো শুনছি, আর এবং আপনার কথাবার্তাগুলো এত বুদ্ধিদীপ্ত কথা, ইনস্ট্যান্টলি আপনি বলছেন। শুধু ভালো শিল্পী আপনি নন, খুব সুন্দর কথা বলেন। হ্যাঁ, আমার প্রচন্ডই ভালো লাগছে, আর আমি খুবই এনজয় করছি আপনার গান। আপনি অনেক অনেক প্রায়ই ধন্যবাদ। আসবেন। অনেক ধন্যবাদ। হ্যাঁ, এটাই আমার বলা। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ দিদি, আপনি শুনতে থাকুন। আমরা চলে এসেছি একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে, ওই জন্য আর বেশি কথা বলতে পারছি না। আপনি সবসময় আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। রবীন্দ্রনাথ ঠাকুর এবং দিলীপ কুমার রায়ের যে সঙ্গীত এবং সাহিত্য নিয়ে যে আলোচনা, সেই আলোচনার কেন্দ্র ছিল শান্তিনিকেতন। দিলীপ কুমার বহুবার এখানে এসে রবীন্দ্রনাথের সঙ্গে সময় কাটিয়েছেন। শান্তিনিকেতনের মুক্ত পরিবেশ, প্রকৃতির সান্নিধ্য ও সৃজনশীল আবহ তাদের সম্পর্ককে আরও গভীর করে তুলেছে। সঙ্গীত, সাহিত্য, দর্শন নিয়ে তাদের আলোচনা যেন আলাদা মাত্রা পেয়েছে। দিলীপ কুমার রায় পরবর্তীতে শ্রী অরবিন্দর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং আধ্যাত্মিক সাধনায় আত্মনিয়োগ করেছিলেন। এই রকম পরিবর্তনের সময়ও কিন্তু রবীন্দ্রনাথ তার পাশে ছিলেন। যদিও রবীন্দ্রনাথ নিজে কোনো মতবাদের মধ্যে আবদ্ধ ছিলেন না, তবুও তিনি আধ্যাত্মিকতার গুরুত্ব বুঝতেন। দিলীপ কুমারের পথ চলাকে সম্মান করতেন এবং তাকে নিজের মতো করে সত্য অনুসন্ধানের পরামর্শ দিতেন। যদিও রবীন্দ্রনাথের সঙ্গে দিলীপ কুমারের আত্মিক যোগাযোগ বজায় ছিল আজীবন। সবশেষে আমরা একথাই বলতে পারি যে দিলীপ কুমার ও রবীন্দ্রনাথের সম্পর্ক ছিল এক বহুমাত্রিক বন্ধন, যেখানে ছিল শ্রদ্ধা, স্নেহ, মতভেদ, শিক্ষা ও সৃজনশীলতা। এই সম্পর্ক কেবল তাদের ব্যক্তিগত জীবন নয়, সমগ্র সঙ্গীত ও সাহিত্য জগতের এক গভীর প্রভাব ফেলেছিল এই সম্পর্ক। তাদের সম্পর্ক আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের সম্পর্ক সেই যেখানে স্বাধীনতা ও শ্রদ্ধা একসঙ্গে সহাবস্থান করে। তাদের এই অনন্য সম্পর্ক আজও আমাদের অনুপ্রাণিত করে এবং আমরা জানি আমাদের ভবিষ্যতের প্রজন্মের কাছেও এই সম্পর্ক অতি মূল্যবান হয়ে থাকবে এবং তাদেরকেও অনুপ্রাণিত করবে। আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ মুহূর্তে। পিয়ালি দেওয়ার দুটি গান আমরা শুনতে পারবো তোমার কাছ থেকে, তাই আমরা গানে চলে যাই। একটা গান খুব মনে হচ্ছে, তো প্রেম পর্যায়ের গান যদিও, তো সেটা আমি একটু গাইছি। মানে যে ধরনের আলোচনাগুলো চলছে তাতে খুব গানটা যেন মনে হচ্ছে একটু গাই আর কি।
আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার ওগো প্রিয়, বড় উতলা পরাণ আমার খেলাতে হার মানবে কি? ও আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার ওগো প্রিয়। কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে? কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে? তুমি সাধ করে না ধরা দিয়ে আমার রং বুকে নিও। এই হৃদ কমলের রাঙা রেণু রাঙাবে ওই উত্তরী। আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার ওগো প্রিয়, বড় উতলা পরাণ আমার খেলাতে হার মানবে কি? ও আহা তোমার সঙ্গে প্রাণের খেলা। এত সুন্দর গান, মনে হচ্ছে আরও শুনি, কিন্তু ওই যে ঘড়ির কাঁটা বলছে শেষ করতে হবে, তাই আমাদের অনুষ্ঠান শেষ করতেই হবে। দর্শক বন্ধু, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সবসময় এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পিয়ালিদি, তোমাকে আর নতুন করে ধন্যবাদ কি দেবো, তুমি একদম তো আমাদের একেবারে পরিবারের একজন। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও গান শুনবো তোমার এরকম। নিশ্চয়ই, একদম সেই আশায় তো বুক বাঁধা। একদম। যন্ত্রণীর সঙ্গে যারা ছিলেন, ক্যামেরার ওপারে যারা ছিলেন, সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে পিয়ালিদির গান শুনতে শুনতে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে। এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে। যে পথ গেছে পারের পানে, সে পথে তোর যেতেই হবে। মুক্তি তোরে পেতেই হবে।
এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে। যে পথ গেছে পারের পানে, সে পথে তোর যেতেই হবে, মুক্তি তোরে পেতেই হবে। এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে। অভয় মনে কণ্ঠ ছাড়ি গান গে তুই দিবি পারি, অভয় মনে কণ্ঠ ছাড়ি গান গে তুই দিবি পারি। খুশি হয়ে ঝড়ের হাওয়ায় ঢেউ যে তোরে খেতেই হবে, মুক্তি তোরে পেতেই হবে। এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে। পাকের ঘোরে ঘোরায় যদি ছুটি তোরে পেতেই হবে। চলার পথে কাঁটা থাকে দোলে তোমায় যেতেই হবে। সুখের আশা আঁকড়ে লয়ে মরিস নে তুই ভয়ে ভয়ে, সুখের আশা আঁকড়ে লয়ে মরিস নে তুই ভয়ে ভয়ে। জীবনকে তোর ভরে নিতে মরণ আঘাত খেতেই হবে, মুক্তি তোরে পেতেই হবে। এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে। যে পথ গেছে পারের পানে, সে পথে তোর যেতেই হবে, মুক্তি তোরে পেতেই হবে। এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে। এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে।